গুড মর্নিং টু অল মাই ভিউয়ার্স। এই রুমটা দেখাই আপনাদের। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে রুম নাম্বার 324। এই হচ্ছে রুম। এখানে আপনি ঢুকলেন, সামনে বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সব কাঠের চেয়ার টেবিল। সেখান থেকে জানলা দিয়ে আপনি বাইরে রয়েছে, গার্ডেন রয়েছে। এখান থেকে একটা দরজা রয়েছে এবং দুটো এখানে আদিবাসীদের, ট্রাইবালদের করা রয়েছে, মুখ রয়েছে। আচ্ছা, যাকে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে একটা মিনি বার আছে, এই মিনি বার বলছি, মিনি লকার। আর এখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে বাথরুম আছে। আচ্ছা, এই হচ্ছে শোয়ার জায়গা। সবসময় 2+1 বেড দেয়, একটা কুইন বেড দেয়, একটা কিং সাইজ বেড দেয় ফ্যামিলির থাকলে। এই হচ্ছে টিভি রয়েছে, মিনি বার আছে। এটা রয়েছে, কেটলি রয়েছে, চা কফি রাখার জিনিস রয়েছে। এখান থেকে বাইরে বেরিয়ে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে আপনি যখনই বেরোবেন, নিচে সুইমিং পুল, সব বাচ্চারা সুইমিং করছে। এই যে, আর এই হচ্ছে মেন দৃশ্য, সামনে পাহাড়। পুরোটাই এই গ্রিন ভিউ রিসোর্টের প্রপার্টিটা। এদিকেও গার্ডেন আছে, এদিকে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এখান থেকেও গার্ডেন আছে। এই মোটামুটি বিল্ডিং আমাদের রুমের এতে। এই রুমের ফেয়ার হচ্ছে 7,500 টাকা, একটু বেশি, ওই 7,000, প্রায় 8,000 টাকা করে। এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আপাতত এইটুকু। আমরা এখন যাই ব্রেকফাস্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি ক্র্যাবির এই হোটেলে ব্রেকফাস্টটা কীরকম হয়। আর এটা হচ্ছে 25 থেকে, এক্স্যাক্ট আপনাকে বলতে পারবো না, তবে 27 থেকে 28 কিলোমিটার ক্র্যাবি এয়ারপোর্ট থেকে এই হোটেলটার ডিস্টেন্স। কালকে তো রাতের রেস্টুরেন্টে এটা দেখিয়েছিলাম, যেখানে তন্দুরি, আমরা যেটা গেলাম তন্দুরি হোটেল, যেটা তন্দুরি হাউস। আজ রাতে ওখানেই ডিনার করবো। আমাদের এখন 7 আইল্যান্ডের জন্য বেরোবো, ওটা তখন আপনাদের দেখাবো। ইন দ্য মিন টাইম আমরা এখন একটু রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আপাতত এইটুকু। আচ্ছা, আমি এখন নিলাম হচ্ছে একটুখানি নিলাম ফ্রুটস, নিলাম ড্রাগন ফ্রুট আছে, ওয়াটারমেলন আছে, তারপরে আনারস আছে, চেরি আছে, প্যানকেক নিলাম, একটু স্ক্র্যাম্বলড এগ নিলাম, দুধ কর্নফ্লেক্স নিলাম, ব্রেড নিলাম, জুস নিলাম। এগুলো আপাতত খাওয়া যাক। আমার মেয়ে খাচ্ছে হচ্ছে, এটা কী রে, ফ্রাইড নুডলস খাচ্ছে। মিসেস খাচ্ছে হচ্ছে অমলেট খাচ্ছে, ফ্রেঞ্চ টোস্ট খাচ্ছে, একটু খাচ্ছে সটেড ভেজিটেবলস, আর বেকড পটাটো, আর বেকড টমেটো। আচ্ছা, এখন যেটা নিলাম হচ্ছে আপনার ফ্রাইড নুডলস, একটু রাইস, চিকেন, একটু ভেজিটেবলস। আর এটা নিলাম হচ্ছে কি জানো, ফ্রেঞ্চ টোস্ট নিলাম উইথ হানি অ্যান্ড চোকো সস। এটা যে গ্রিল পটেটো নিলাম, গ্রিল টমেটো নিলাম। এটা দিয়ে আপাতত খেয়ে এবার কফি খাবো। আচ্ছা, এখন শেষ পাতে ব্ল্যাক টি, কুকিজ দিয়ে আমরা ব্রেকফাস্ট শেষ করব, তারপর আমরা বেরোবো। আচ্ছা, এইখানে খাবারের সিটিং অ্যারেঞ্জমেন্টটা প্রচুর স্পেসিয়াস, কিন্তু এত সুন্দর গ্রিনারিজের মধ্যে আমরা খেলাম, সত্যি দেখার মতো, ভেরি নাইস। এখানে যাচ্ছি এখন রিসেপশনটা, তো এই যে কালকে এখান থেকে তো রিসেপশনে আমরা
এই ছিল না, আচ্ছা ঠিক রিসেপশন এই দিক দিয়েই ছিল ব্রেকফাস্টের জায়গাটা। ওকে, না সরি আই এম রং। এটা ছিল, এটা তো ওয়াশরুম, টয়লেট, মেন। চলো এবার যাওয়া যাক। এই জায়গাটা যেটা রয়েছে এটা হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। প্লাস ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে তোমার এই রিজার্ভেশন মানে রিসেপশন কাউন্টার। চলো আমরা আবার যাই রেডি হয়ে। এই হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্সটা। কালকে রাতে যেটা ঢুকেছিলাম সেখান থেকেই এখন অ্যাম্বিয়েন্স। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি, ওইদিকে গাছে জল দেওয়া হচ্ছে। হাই, এখন যাচ্ছি আমরা এখানে 11/7-এ সব কিছু ডিপার্টমেন্টাল স্টোর, কিছু ম্যাগি, বিস্কুট, কেক এগুলো কিনতে যাচ্ছি। এটা গলি, তারপরেই মেন রোড। এখানে সমস্ত জুসের দোকান প্রচুর। এই একটা জুসের দোকান, এখানে তো খাবারের এই যে হোটেলটা, আমাদের এখান থেকে আমরা আসলাম, সোজা বেরিয়ে ডান দিকে আসলাম, এই মিসেস আমি আসছে। এখানে প্রচুর খাবারের হোটেল আছে, স্ট্রিট ফুড প্রচুর আছে। এখানে খাবারের কোনো অসুবিধা হয় না, খাবারের কোনো প্রবলেম নেই, প্রচুর খাবারের হোটেল আছে। এখানে একটা মহারাজা, এখানে মহারাজা আছে। আউনাংটা হচ্ছে যেটা বিকেলে যাবো, এটা একটা বিকেলে আইল্যান্ড আছে। হ্যাঁ, এইসব বগটি খাচ্ছে। আমরা এখন মেন রোড দিয়ে যাচ্ছি, প্রচণ্ড সূর্যের তেজ। এখানে প্রচুর ফ্রুটস পাওয়া যায়, এটা খুব ভালো। আমরা এখন যেটা নিতে এসেছি কিছু কেক প্যাটিস, হালকা ফুলকা খাবারের। সব ম্যাসাজ পার্লার প্রচুর আছে, থাই ম্যাসাজ, ফুট ম্যাসাজ এগুলো রয়েছে এখানে। আপাতত দোকানে ঢুকি, দোকানে ঢুকে A7-11 এগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। এখান থেকে আমরা জিনিস কিনবো। এই এলাম, প্রচুর কিছু রয়েছে, ক্রিম টিম, যেমন আমাদের এখানে বিগ বাজার এরকম ধরনের। এবার কি নিয়ে যাক, মেয়ে কি খাবে। সসেস ফসেস সবই রয়েছে এখানে। বিস্কুটের কাউন্টার, ক্যাডবেরির কাউন্টার রয়েছে, ওয়েফার রয়েছে। দেখা যাক কী নেওয়া যায়। এখানে নুডলসের কাউন্টারগুলো রয়েছে, থাই নুডলস, তার সাথে চিপস। এই দেখ, তোর এখানে চিপসের কাউন্টার আছে, আমার পাশে এ আছে ক্যাডবেরি কাউন্টার। বেটা সুযোগ সন্ধানী যাকে বলে না, আমার মধ্যে ভারী বোতলটা, জলের বোতলটা ঢুকিয়ে দিল মিসেস ব্যাগে। এখানে ওগার্ড আছে,
নানা ধরনের পেস্ট্রি রয়েছে, কেক প্যাটিস রয়েছে, বার্গার আছে। তো ঠিক আছে, আপাতত এগুলোই নিয়ে যাওয়া যাক খাওয়ার জন্য। কি নেয় দেখি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি, এটা নিলাম, স্যান্ডউইচগুলো নিলাম, এটা এখন গরম করে নিলাম। এই যে মেয়ে খাচ্ছে, এদিকে দেখা, এটা চিকেন আছে, মেয়োনিজ আছে, এগ আছে, এটা দিয়ে এখন খাচ্ছে। আর বাকিগুলো এখানে প্যাক করে নিয়েছে। আর বাকি এই সব তো জিনিসগুলো কেনা হলো। বান্টি এক মিনিট দাঁড়াও। এইগুলো কেনা হলো। এর মধ্যে তোমার এর হচ্ছে চিপস আছে। আর কি কিনে দিতে? আইসক্রিম, চিপস, তারপরে অনেক কিছু, ওই কেক না কেক হলো, টাইপের। না হয়েছে যখন খাবো তখন বান, দেখানো। বান। বান না হলো অনেক ধরনের, যখন খাবো তখন দেখানো হবে। এটা টোটাল আমার এখন পড়লো 275 ভাট, মানে 500-550 টাকা, তাই 750 টাকার মতো এখন ইন্ডিয়ান কারেন্সিতে। বাহ, এই দিক থেকে পাহাড়টাকে সুন্দর দেখা যাচ্ছে। এটা মেয়ে এখন যেটা খাচ্ছে, এটা কি জানো? পিঙ্ক কিটক্যাট। পিঙ্ক কিটক্যাট খাচ্ছে, আইসক্রিম, ভালো খেতে। ওপরটা ভ্যানিলা ফ্লেভার, ভেতরটা মিল্ক। এটার দাম কত? দাম তো এখানে লেখা নেই। জিজ্ঞেস করতে হবে। এটা বোধহয় 10-20 ভাট হবে হয়তো, ডোন্ট নো। আমাদের এখন গাড়ি আসবে, আমরা এখন 7 আইল্যান্ড যাব। আচ্ছা, আমাদের এই যাত্রা শুরু হলো। আমাদের এই গাড়ি ওয়ান টাইপ অফ ভ্যান, এই গাড়িতে করে, এটা ভ্যান, জার্মানির লোকেরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি 7 আইল্যান্ডে। ওইখানটা ভেতরটা বসতে দেয় না, ওখানে ড্রাইভারের সিট। আমরা এখানে বাইরে, বিশাল গরম। এটা একটা কিন্তু ভালো এক্সপিরিয়েন্স। সামনে সুন্দর যাওয়া যাক এখন, গিয়ে আপনাদের আইল্যান্ডে পৌঁছাচ্ছি। ধরে বসো। হ্যাঁ, দিয়ে দিচ্ছ। এই এখন যাওয়া যাচ্ছে। ড্রাইভার সামনের কেবিনটাতে বসে, প্যাসেঞ্জার পেছনে। আচ্ছা, আমরা এখন এই বিচে চলে এসেছি, 7 আইল্যান্ডের। এবারে বিচ থেকে আমরা যাবো সোজা। এই যে এখান থেকে আসবে, কি অপরূপ দৃশ্য। এখানে টিকিট পাঞ্চ হচ্ছে। Make a line from them, no? One by one, two. আমরা টিকিটটা কেটে নিই। Yeah. 7 আইল্যান্ডের ট্রিপটা আপনাদের বলে দিই। 7 আইল্যান্ড ট্রিপটা হচ্ছে 7 এইটা, place: এই যে 7খানা Wild প্লেস এটা Beach, দেখাবে। Taming Island, Chicken Island, Thap Island, Poda Island, এটা বলছে, শুনুন। and see the sunset and take the Walum by the Penton. ও ওয়াও। 7 এই 7টা আইল্যান্ড। একটা হচ্ছে ফারাং কাভে, নাইস স্যান্ডি বিচ অ্যান্ড সুইমিং, তামাং আইল্যান্ড, চিকেন আইল্যান্ড, Book the long boat, but টুপ আইল্যান্ড অ্যান্ড ওয়াক, মোর আইল্যান্ড, ওদা আইল্যান্ড, নাইট সংক্লিং, আর একটা আছে রেলওয়ে বিচ। এই 7খানাতে রয়েছে। then right.
তা এখানে 3টে স্লটে বুকিং হয় মর্নিং 11:30 থেকে 12টা পিক আপ সার্ভিস ক্র্যাবি টাউন এটা থেকে, আরেকটা 12টা পিক আপ সার্ভিস ফ্রম এওন্যাং যেটা আমরা আসলাম, আমাদের হোটেলটা আছে এখানে এওন্যাং এরিয়াতে। 1টার সময় ডিপার্চার, আমাদের 1:20-তে ডিপার্চার করে এবার তখন আমরা বোট আসবে। আমাদের আজকে একটা ইনক্লুড করে দিয়েছে, আজকে বোধহয় এটা স্পেশাল কোনো প্যাকেজে এটা আমাদের স্পিড বোটটাকে ইনক্লুড করে দিয়েছে। স্পিড বোটটাতে যেটা হচ্ছে বোটে গেলে অনেক জল ঠল ছেটে, স্পিড বোটে গেলে একটু মজা বেশি। তো এইটা আপনার আমাদের থেকে 1200 ভাট নিল, পিক আপ ড্রপ সব কিছু নিয়ে, এবং তার সাথে ডিনার থাকবে। আর প্যাকেজের মধ্যে ঘোরা আর পিক আপ ড্রপ দিয়ে খাবার দিয়ে দেবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি বোটটা ধরতে, আমাদের স্পিড বোট করে নিয়ে যাবে, ওই জন্য সব বোট এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাই। ভালোই হলো, স্যান্ডউইচটা আমরা ভালো মতোই খেতে পারবো। হ্যাঁ, স্যান্ডউইচ যেগুলো আমরা সব নিয়ে নিয়েছি, আমরা বোটে উঠে খাবো লাঞ্চ টাইমে। আর রাতে এরা তো ডিনার দিয়েই দেবে। ঠিক আছে, আপাতত সব ফরেনাররা যাচ্ছে, এবার আমরাও যাচ্ছি। যাওয়া যাক, বোটে উঠি, অতটা এইটুকু। আমাদের যাত্রা শুরু হলো। করছে এটা ফার্স্ট আইল্যান্ডটা যাচ্ছে। এই আইল্যান্ডটার ফার্স্টের নামটা কি যেন বললো, এটা ভুলে গেলাম। রিয়ান আইল্যান্ডে কি ফার্স্টে যেটা আইল্যান্ডের নামটা ভুলে গেলাম, ওই ছবিতে আপনাদের দেখিয়ে দেবো আরেকবার। ফার্স্ট আইল্যান্ড এটাই। এখানে আমাদের সমস্ত ওই যে আমাদের স্পিড বোটটা এসে দেওয়া হলো, আমাদের স্পিড বোট নাম্বার 3। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, এখানে এখন ওয়াক করতে হবে। এখানে 2টোর সময় নামালো, 2:50-এ আমাদের করবে, এখানে ফিরে আসতে হবে নেক্সট আইল্যান্ড যাওয়ার জন্য। আপাতত যাওয়া যাক, সব এখানে হাঁটছে। কোনটা? এটা তো সমস্ত। চল, এই সব যাচ্ছে লোকে, ম্যাক্সিমাম ফরেনার যাচ্ছে। এখন আমরাও যাই, মার্কেটটায় ঢুকি। সবই এখানে বিকিনি পরেই, কিছু করার নেই, জায়গাটাই এরকম। আমাদের যাওয়া যাক। সুন্দর এখানে গুহার মতো, কিছু লেখা বারণ, লেখা বারণ আছে। কি সুন্দর গুহার ভেতরগুলো। তোমরা দাঁড়াও এখানে, কোথায় গেল? মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে ফ্যামিলির লোক। দাঁড়াও এখানে একটা ছবি তুলে দিই। ছবি তুলছে, দাঁড়াও। এখানে লোকেরা সব রক ক্লাইম্বিং করছে, উঠছে নামছে, উঁচু জায়গা। এই দেখো সব নামছে ফরেনারগুলো, কি সাহস, পড়লে মাথা আর কিছু থাকবে না। ভালো। এগুলো জানিস তো মাই কি বলতো অ্যাকচুয়ালি, এগুলো শিখোস না, তা ট্রেকিং না, এটা কি করে হয়েছে বলতো? গাছে মারড় ঝুলছে।
ওই দেখ ঝুঁকে পড়েছে বাঁদরগুলো। সব গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে, ভালো। আচ্ছা, এইখানে হচ্ছে ডেস্টিনেশন, এইটা এই আইল্যান্ডটা শেষ হচ্ছে এখানে। কি বলছো? এখানে গিয়ে সকালে স্নান টান করছে, ঘুরছে। ফার্স্ট আইল্যান্ডটা ভালোই লাগলো। সবকটা আইল্যান্ডই এরকমই, জাস্ট ছবি তুলতে ব্যস্ত। যা পা ভেজাবি তো, যা। সকলে করছে, আমরা একটু, মেয়েরা করবে। ইয়া, এখন আমরা আবার বোটে উঠবো। বোটে উঠে আমরা যাই বোটে গিয়ে উঠে পড়ি সেকেন্ডে। এক্সকিউজ মি, দ্য নেম অফ দিস বিচ? Pranang Beach. প্রানাং বিচ। এইটা নামটা বলে গেছেন, এটা হচ্ছে প্রানাং বিচ। চলো আমরা ওঠা যাক। If you ready, you can get up. আচ্ছা, এইবার একটা আইল্যান্ডে আসলাম। সেকেন্ড আইল্যান্ডের নামটা কি যেন বললো আবার? থুপ আইল্যান্ড। এইখানে কিছু কিছু লোকেরা স্নো পুলিং করবে, এটাতে জলের মধ্যে গিয়ে ওখানে কোরাল টোলায় ছবিগুলো তুলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে সেরকম ড্রেস কিছু যে মাছ ধরবে বা করবে, সেটা কিন্তু আমাদের এখানে হলো না, যেহেতু আমরা সুইমিংয়ের ড্রেসটা আনিনি। এটাকে আমার মিসেসেরও শরীর ভালো না, সেই রেসপেক্টে করবে না। এখন আমরা এখন বসে এখানে এটা সৌন্দর্যগুলো দেখছি, দেখে থেকে সেটাকে এরা সকলে করছে, করুক, আমরা দেখি। I will calling you. Just don't. আচ্ছা, এবার তো সেকেন্ড আইল্যান্ডটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা থার্ড আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই থার্ড আইল্যান্ড, এগুলো কিন্তু নামা যাবে না, এখানে শুধুমাত্র। If you guys would like to do swim or snorkeling, please এটা go শুনে that নিন। side over there. They have the area for swimming and snorkeling. You will see the red ball with the rope line. Every beach, if you guys would like to swim, remember don't swim at the boat parking area. It's gonna be dangerous. And we stay here until 4:10. Not for long also, because the other island we still have another area as well. And remember about the toilet. It's very important. Because when we be at the last beach, you guys will ask for the toilet also. But just be quiet. You know? Yeah, just look at my eye. Yeah. And that's it. 4:10. 4:10. Everybody have to be back at the boat before 4:20. Before 4:20. Everybody should be on the boat. After this island, no taxi boat, no more boat coming. Don't be late. So let's go. Take your time. এখন আমরা থার্ড বিচে আসলাম। এবার থার্ড বিচেরটা তো পুরোটাই আপনি ওখানে শুনলেন যে এখানে কি, এখানে অ্যাক্টিভিটি বলতে এখানে কেউ যদি সুইমিং করতে চায় ওকে, আদারওয়াইজ কেউ যদি সুইমিং করতে না চায় তাহলে এখানে এই হচ্ছে বিচ। বিচে গিয়ে আপনি আরাম করুন, রেস্ট নিন, কোনো প্রবলেম। আপাতত এখানে আমরা একটু ঘুরি, জলের কালারটা সত্যি দেখার মতো। যাওয়া যাক ওই দিকটাতে। খালি পায় আমরা যাচ্ছি, মিসেস আরে আগে এগিয়ে গেছে মেয়ে। সুন্দর, দেখার মতো। এরপরে এটা থার্ড বিচ, এরপর আরও 4টে বিচ করে আমরা, সব বিচে আমাদের নামা হবে না, যেখানে যেখানে নামার থাকছে ওরা বলে দিচ্ছে, সেই অনুযায়ী আমরা নামছি।
এখন যেটা আমরা নিলাম রাগ একটু দুটো কোল্ড যেটা আছে 150 ভাট করে, আর এটা হচ্ছে বিয়ার নিলাম, এটা 160 ভাট, মানে টোটাল 480 ভাট পড়লো। আচ্ছা, আমরা এখন যেটা রয়েছে এই আইল্যান্ডটা হয়ে যাওয়ার পরে এখন আমরা চিকেন আইল্যান্ড যাচ্ছি, থার্ড আইল্যান্ড। এটা কি থার্ড না ছিল সেকেন্ড? এটা এরপরে যেটা যাবো সেটা ফোর্থ। 3টে হয়ে গেছে, বা ফোর্থ আইল্যান্ডের দিকে আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। এইটা যেটা হলো সেটা হচ্ছে চিকেন আইল্যান্ড। চিকেন আইল্যান্ডটা যেটা হচ্ছে এটা দেখতে আইল্যান্ডটা এখানে চিকেনের মতো, ওই জন্য এটাকে চিকেন আইল্যান্ড বলা হচ্ছে। এখানে ওই এই বিচটাতে নামার কিছু নেই আইল্যান্ডটাতে। এখানে যারা এই জলের মধ্যে নেমে আন্ডার ওয়াটার ফিশ দেখতে চান তারা এখানে অনেকে আবার রেডি হচ্ছে, কিন্তু আমরা বসে থাকবো, আমরা বাঙালি, Over here is better than আমরা নামবো না, আমরা দূর থেকে বসেই জ্ঞান দেবো। তারপর তো দেখা যাক। about 3 meter, 4 meter. Yeah. এবার চিকেনটাকে আরো এই যে নেকটা দেখতে চিকেনের মতো লাগছে, ওই জন্য এটাকে চিকেন আইল্যান্ড বলছে। তো যাকে দেখা যাক। এখানে বাইরে দেখে আমরা ছবিটা নিয়েছি। বান্টি দেখতে কিন্তু অপূর্ব সিনিক বিউটিটা দারুণ। तगड़ा धूप है। এটা 6 আইল্যান্ড। এটা ষষ্ঠ নাকি রে পঞ্চম? 5th না 6th? এটা 5th আইল্যান্ড। এখানে আমরা এখন 1.5 ঘন্টা বসবো। কি সুন্দর, মাঝখানে চট, দুই দিকে না 5th আর 6th দুটোই বললো। এখান থেকে একটু ওয়াকিংয়ে দুটো, সেটা কি এইদিকে? চলো এদিকে হাত না, ওটা তো সেখানে ডিনার করে ছেড়ে দেবে। হ্যাঁ, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, আর মাঝে হচ্ছে চর। এই মাঝে চর, সকলে সুইমিং করছে, স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে সব দিকে। আমরা এখানে বসে আছি, কেউ ডাব খাচ্ছে, আমরা বসে আছি। এখানে পাহাড়, এখানে সমুদ্রটা, সব ফরেনাররা করছে। যাকে পুরোটাই সব বসে আছে, সিনিক বিউটি দেখার মতো। দুটো আমরা এদিকে মাঝে ফালিটা গেছে হচ্ছে, আর দুদিকে আছে দুটো সমুদ্র দিকে দুটো। তারপরে আমরা এরপরে যাবো 7th-এ। এখানে 5th আর 6th দুটোই রয়েছে। সামনে এই চটটার থেকে আর একটু সামনের দিকে গেলে আরেকটা পড়বে, সেদিকটাতে আমরা যাব। গিয়ে লাস্টে আমরা ডিনার করব, ডিনার করে শেষ হবে আমাদের আজকের ট্রিপ। Yeah, just I take a photo. Before take the photo, take the place first. Okay. You wanna eat the photo or wanna eat the food? আচ্ছা, এখানে এখন ডিনার দিয়ে দিচ্ছে। রাইস, Nakap? Yeah. চিকেন। Yeah, better. हाँ दे Right? रहा हूँ मैं बैग में। ठीक, That is the chicken curry. Nakap? Chicken curry. Curry with chicken. चिकन yeah. करी। You are lucky, That's no right. monkey today. চিকেন Alright, কারি দিয়েছে, রাইস আছে, And this চিকেন is the chicken stick barbecue. হ্যাঁ চিকেন চিক বারবিকিউ Yeah, দিচ্ছে, chicken stick barbecue. Nakap? ম্যাগি আছে। Yep. Nakap? Take for you now. থ্যাংক ইউ You're ভেরি মাচ। welcome. Also, you guys can take second round again if you want more. ইয়েস। Huh? তার সাথে ভুট্টা রয়েছে,
ওটা They have no chicken that side there. They are vegetarian, but also oh you can wait take it. okay no if you want to take can it. take If you want, you can take it. Yeah. yeah, no problem. ওটা ভেজের একটা তোমার You can refill also. আর এখান থেকে এই কাবু অবধি রেখে হচ্ছে পুরো দিতে চিকেনের নন ভেজ আইটেম আর এখানে ভেজ আইটেমบอกว่าลากกับข้าวมาจากนั้น রয়েছে চাউমিন ทำการบางมาในนาทียากตอนนี้รถบานนาทีใช่ไหม খাওয়া যাক গুড ইভিনিং এইবার আমরা সানসেটটা দেখলাম কি অপূর্ব লাগছে এখানে বসে সিনিক বিউটি দেখার মতো সকলে ছবি টবি তুলছে এই পাহাড় সামনে সমুদ্র মাঝে বালির চড়া আবার এদিকে পাহাড় আর জলের কালারটা এত সুন্দর এখানে দেখার মতো সব বোটগুলো দাঁড়িয়ে আছে এইটা আমাদের বোট 3 নম্বর এই যে 3 নম্বর একটু পরে ছাড়বে আমরা এখন ইন্ডিয়ান টাইম 5:10 আমাদের 6:40 এই হয়ে এসছে বাড়ি ডাকবে তো এখন এখান থেকে আমরা আরেকটা হয়তো স্পটে নিয়ে যাবে নিয়ে তারপর আমাদের ড্রপ করে দেবে হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে যে গাড়িটা করে এসেছিলাম তাতে করে আমাদের হোটেলে ড্রপ করে দেবে হোটেলে ড্রপ করে দেওয়ার পরে তারপরে আমরা যদি শরীর ক্লান্তিটা একটু কমে তাহলে এখানে আরও একটা সামনে ছোট আমাদের হোটেলের সামনে আছে ছোট বিচ আছে ওইটাতে যাব তো আপাতত যাওয়া যাক ডাক পড়ে গেছে সব উঠছে আমরা উঠব আমাদের এখন এই জিনিসটা হওয়ার পরে আমাদের এখানে এখন ওয়াটারমেলন আর দিল বড় বড় স্লাইসে ওয়াটারমেলন আর দিল পাইনাপেল দিল ওটা খেলাম এখন আমরা সানসেট দেখে এবার আরেকটা কী বললো কোথায় যাবো নাম বলেনি তাহলে হয়তো আমরা এরপর রিটার্ন করছি সেটা আরেকটা সাইট সিন আছে মানে সেখান থেকে সানসেটটা দেখবো কিনা দ্যাট আই ডোন্ট নো আপাতত যাচ্ছি ওখানে দেখে তারপর ওখান থেকে আমরা ফাইনাল ডেস্টিনেশনে এতে গিয়ে পৌঁছাবো আপাতত এইটুকু আচ্ছা তারপরে আমাদের যে ট্রিপটা ছিল রাতের বেলা ওইটা আপনাদের আর দেখানো হয়নি কারণ ব্যাপারটা হচ্ছে এখানে প্ল্যান্টনের আইল্যান্ড যেটা ছিল প্ল্যান্টন আইল্যান্ডটা সেটা হচ্ছে যে ওটা এত অন্ধকার হয়ে গেছিলো ওই জন্য কেউ আর নামলো না ওখানে সকালে ডুবুরি আপনার দিয়ে দিয়েছিলো মাস্ক দিয়ে দিয়েছিলো যদি কেউ করে নামতে চায় কিন্তু এটা হচ্ছে যখন আমরা কেউ নামলাম না তখন ওরাই নিজে করে দিল মানে জল তুলে নিয়ে সেই জলটা বারবার করে বোটের মধ্যে ঢাললো ওখান থেকে প্ল্যান্টন মাছগুলো জল মানে এতে পড়ছিল বোটের মধ্যে এবং সুন্দর একটা আভা গ্রিন আভা মানে ব্লু আভা থেকে বোঝা যাচ্ছিলো যে প্ল্যান্টন মাছগুলো রয়েছে ওখানে ওটা কী করে সন্ধেবেলা ওইখানে আইল্যান্ডটাতে যেটা কিন্তু এখানে এত অন্ধকার হয়ে গেছিলো জলে সাপঠাপ থাকে মানে সমুদ্রের সামুদ্রিক সাপঠাপগুলো রয়েছিল ওই জন্য কেউ আর রিস্ক নেয়নি তো এটা একটু সন্ধ্যের দিকে সানসেট হওয়ার পরে ওখানে যাওয়ার কথা আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো যাক গিয়ে তো এই যে এটা হচ্ছে প্ল্যান্টন আইল্যান্ড করে আমাদের আবার এতে পৌঁছে দিল যেখান থেকে আমাদের পিক আপ হয়েছিল ওখান থেকে ভ্যান ধরে আমরা হোটেলে আসলাম এখন আমরা কফি খাচ্ছি কালকে আমাদের এখান থেকে চেক আউট করে ক্র্যাবি থেকে বাই কার আমরা ফুকেট যাব তারপরে ওখানে বিকেলবেলা একটু ইভিনিংয়ে ওদের সিটিতে বেরোবো তারপরে দিন জেমস বন্ড আইল্যান্ড মানে শনিবার তারপরের দিন সিটি ট্যুর সিটি কিছু অ্যাক্টিভিটি করে সোমবার দিন আমরা ফুকেট থেকে কলকাতা ব্যাক করবো এইখানে ক্র্যাবি আর ফুকেতের ট্রিপ আমাদের শেষ হবে আপাতত এইটুকু
হ্যালো গাইজ, আজকে আমরা আবার রাতের বেলা এইখানে আসলাম। সারাদিন সেভেন আইল্যান্ডে ঘুরে আর শরীর খুব ক্লান্ত। এখানে এখন অর্ডার দিলাম হচ্ছে 2টো বাটার নান, চিকেন মশলা আর মেয়ের জন্য একটা চিকেন স্যুপ নেওয়া হলো। এখন খেয়ে রাতে গিয়ে শোবো, কালকে এখানে চেক আউট করবো, তারপরে আমরা ফুকেতে গিয়ে পৌঁছাবো, তারপরে যাত্রাপথে আবার কালকে সমস্ত খবর দেবো আপনাদের। আপাতত এইটুকু। আচ্ছা, এই আমাদের ডিনার চলে এসছে। এটা হচ্ছে চিকেন মশলা, 6 পিস মতো থাকে, বাটার নান কালকের মতো। আর আমার মেয়ে যেটা খেয়েছে চিকেন স্যুপ, চিকেন স্যুপটা 120 ভাট, এইটা হচ্ছে অ্যারাউন্ড 190 ভাট, আর একটা বাটার নান 30 ভাট না 40 ভাট, আর একটা জল নেওয়া হয়েছে। আপাতত এটা দিয়ে আমরা ডিনার করি, খাওয়া যায়।